বাংলাদেশে সাময়িক শাসনের অধীনে ১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি গড়ে তুলেছিলেন। গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৯৭৫ সালের ১১ নভেম্বর বেতার ও টেলিভিশন ভাষণে মেজর জিয়াউর রহমান বলেছিলেন, আমি রাজনীতিবিদ নই, আমি একজন সৈনিক। রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমাদের সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক। এরপর ১৯৭৬ সালের মে মাসে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় জিয়াউর রহমান বলেছিলেন, আমি একজন শ্রমিক। বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিএনপির রাজনীতি করে আসছিলেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী লালা ব্যাপারী। জীবনের শেষ লগ্ন পর্যন্ত বিএনপির হয়েই রাজনীতি করেছেন এই আত্মত্যাগী বিএনপি নেতা। বিএনপির অসংখ্য সাহসী নেতার মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন আলী আহমদ লালা ব্যাপারী। নারায়ণগঞ্জ জেলার আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী লালা ব্যাপারী গতরাত আনুমানিক ১টায় ইন্তেকাল করেছেন। আজ বাদ জোহর চৌধুরীবাড়ি আরামবাগ জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিএনপির অন্যতম নেতা অধ্যাপক মামুন মাহমুদ ও অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ লালা ব্যাপারীর জ্যেষ্ঠ পুত্র জুয়েল বলেন, যদি কারোর সাথে চলাফেরা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করে দেবে এবং যদি কোনো দেনা থাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করার চেষ্টা করব। আর সে যদি কোনো পাওনা থাকে সেটাও দেওয়ার আমাদের কাছে খুশি নেই। এই বলে আমরা সবার কাছে দোয়া চেয়ে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। সর্বশেষ বিএনপির ত্যাগী নেতা মোহাম্মদ আলী আহমদ লালা ব্যাপারীর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।